আপনারা ভাবুন, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন ও জি7 এর দেশগুলো ভারতের কাছে লাগাতার অনুরোধ করছিল রাশিয়ার সঙ্গে ট্রেড না করার জন্য। রাশিয়ার থেকে কম পরিমাণে অয়েল ও কম কোয়ান্টিটিতে গ্যাস পারচেস করি, আর রাশিয়ার থেকে গুডস ইম্পোর্ট করা তো পুরোপুরি বন্ধ করে দিই। কারণ যদি ভারত এভাবে রাশিয়ার থেকে পণ্য সামগ্রী কিনতে থাকে তাহলে রাশিয়া এর থেকে অনেক ইনকাম করবে, আর রাশিয়া ওই পয়সা দিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করবে। এখনো পর্যন্ত তো আমরা রাশিয়ার থেকে ওই জিনিসই পারচেস করছিলাম যেগুলো ভারতের মানুষদের প্রয়োজন ছিল, আর এই পশ্চিমী দেশগুলো ওই ইনকাম দেখেই ভয় পেয়ে গেছিল। তো আপনারা ভাবুন, যদি আমরা রাশিয়ার থেকে গুডস কিনে বিশ্বজুড়ে রিএক্সপোর্ট করি তাহলে ওই সময় আমেরিকা, ইউক্রেন ও ইউরোপিয়ান দেশগুলো কতটা খচে যেতে পারে। কারণ ভারত শুধুমাত্র নিজের জন্যই গুডস পারচেস করবে না, বরং দুনিয়া জুড়ে অসংখ্য দেশকে বিক্রিও করবে, যাতে ওই দেশও সামিল থাকবে যারা স্যাংশনের কারণে রাশিয়ার থেকে ডিরেক্টলি কোনো জিনিস কিনতে পারছে না। ভারত যে নতুন পদক্ষেপ নিতে চলেছে তা দিয়ে আমরা এক ঢিলে দুটো পাখি মারবো। ওই একটা স্টেপে আমাদের দুটো গোল পূরণ হবে। এখন আপনারা জানেনই আমেরিকা রাশিয়ান ব্যাংকগুলোকে সুইফট পেমেন্ট মেকানিজম থেকে পুরোপুরি বের করে দিয়েছে। বেশ কিছু ওয়েস্টার্ন দেশ রাশিয়ার ওপর স্যাংশন লাগিয়ে দিয়েছিল, যার পর থেকে রাশিয়া তার গুডস অন্য দেশকে একদমই এক্সপোর্ট করতে পারছে না। মানে রাশিয়া ট্রেডের ক্ষেত্রে অনেক বাধা আসছে। ক্রুড অয়েল ও গ্যাস এগুলো তো ইউরোপিয়ান দেশগুলোর ক্ষেত্রে বাধ্যতামূলক, কিন্তু যেই সামগ্রী ওয়েস্টার্ন দেশগুলো বিশেষ করে ইউরোপিয়ান দেশগুলো অন্য দেশের থেকে পাচ্ছে তারা সেগুলোর জন্য রাশিয়ার কাছে একদমই যাচ্ছে না। সেক্ষেত্রে রাশিয়াকেও তার জিনিস বিক্রি করতে অনেক সমস্যার সামনা করতে হচ্ছে। এগুলোর মধ্যে একটা আইটেম হলো হুইট অর্থাৎ গম। এখন হয়েছে কি, অনেক সমস্যা হচ্ছিল। সেক্ষেত্রে ভারত রাশিয়ার সঙ্গে কন্ট্যাক্ট করেছে, রাশিয়ার থেকে গমের সমস্ত শিপমেন্ট তোলার সিদ্ধান্ত নিয়েছে, যার পেছনের কারণ শুনে আমেরিকা, ইউক্রেন ও ইউরোপের দেশগুলো অনেক অবাক হতে চলেছে। আপনাদের স্ক্রিনে দেওয়া আর্টিকেলটা দেখুন, যা অনুযায়ী ভারত এখন রাশিয়ার থেকে গম কিনবে, সেটাকে প্রসেস করবে, আর তারপর সেটাকে রিসেল করে ভারত তার নিজের এক্সপোর্টকে বাড়ানোর কাজ করবে। ভারত এই বছর প্রথমে গমের এক্সপোর্টে ব্যান লাগিয়েছিল, আর তারপর গমের আটা এক্সপোর্টেও ব্যান লাগিয়ে দিয়েছিল। তার আগে 2018 সালে ভারত এগ্রিকালচারাল ইম্পোর্ট অর্থাৎ অন্য দেশের থেকে এগ্রিকালচারাল গুডস পারচেজে রেস্ট্রিকশন লাগিয়ে দিয়েছিল, যাতে ভারতের ভেতরে ডোমেস্টিক প্রডিউসারদের সাপোর্ট দেওয়া যায়। তার আগে 2017-18 সালে ভারত বিদেশ থেকে $364 মিলিয়ন হুইট ইম্পোর্ট করেছিল, যার মধ্যে 23% আমরা রাশিয়ার থেকেই পারচেস করেছিলাম। এখন হয়েছে কি, এই বছর ভারতে গমের প্রোডাকশন কিছুটা কম হয়েছিল, যার জন্য ভারত সরকার গম এক্সপোর্টের ওপর ব্যান লাগিয়ে দিয়েছিল। অন্যদিকে রাশিয়াকে নিজের গম বিক্রি করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। সেক্ষেত্রে ভারত সরকার ভাবছে রাশিয়ার থেকে গম ইম্পোর্টের পারমিশন দিলে কেমন হয়, যার পর ভারত রাশিয়ার থেকে গম ইম্পোর্ট করবে, সেগুলোকে ভারতে এনে ভারতের মিলে পিষে আটা বানাবে, আর তারপর সেই আটাকে অন্যান্য দেশে এক্সপোর্ট করবে, বা নয়তো রাশিয়ার কোম্পানির সঙ্গে ভারতে জয়েন্ট ভেঞ্চার স্থাপন করবে। আর রাশিয়ান গম নিয়ে ভারতের ফ্যাক্টরি এবং ভারতের ফুড প্রসেসিং প্ল্যান্টে পাস্তা, ম্যাগি, ব্রেড, পিৎজা বেস, কুকিজ, বিস্কুট আর পেস্ট্রির মতো বাকি ফুড প্রোডাক্ট বানানো হবে। আর তারপর না শুধু এই সমস্ত প্রোডাক্ট ভারতের ডোমেস্টিক মার্কেটে ডিস্ট্রিবিউট হবে, বরং ভারত থেকে এক্সপোর্টও হবে। মানে এইভাবে ভারত রাশিয়ার গমকে কিনে সেটাকে ভারতে এনে প্রসেস করে রি এক্সপোর্ট করবে, আর এমন দেশগুলোকে রি এক্সপোর্ট করবে যারা বর্তমান সময়ে রাশিয়ার থেকে গম পারচেস করতেই পারছে না, বা রাশিয়ার থেকে গম পারচেস করতেই চাইছে না। এর ফলে দুটো গোল পূরণ হবে। এক তো রাশিয়ার থেকে গম কিনে ভারত রাশিয়াকে সাহায্য করতে পারবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ভারতে আটা বানিয়ে সেগুলোকে রি এক্সপোর্ট করে ভারত প্রচুর টাকা উপার্জন করতে পারবে। সে যাই হোক, আপনাদের কি মনে হয় রাশিয়ার থেকে গম ইম্পোর্ট করার প্ল্যান কি একদম সঠিক? এর জন্য তো আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো অসন্তুষ্ট হতে পারে। নিচে কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান।